আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে নারী, স্ত্রী অথবা যে আপনার প্রেমিকাকে বশ করতে পারবেন, এরকম একটা গুরুমন্ত্র দিব। তো নারী বলতে যেকোনো নারীকেই আপনার বশে নিয়ে আসতে পারবেন। স্ত্রী বলতে আপনার স্ত্রী যদি অবাধ্য হয়, আপনি তাকেও আপনার কন্ট্রোলে আনতে পারবেন বা বশ করে ফেলতে পারবেন। প্রেমিকা হলে যদি আপনার প্রেমিকা আপনি কাউকে ভালোবাসেন, সে আপনাকে বাসে না অথবা ভালোবাসে কিন্তু তেমন আপনাকে দাম দেয় না বা কোনো সমস্যা যদি হয়, এমত অবস্থায় আপনি চাইলে আপনার প্রেমিকার উপরে এই বশীকরণটা প্রয়োগ করে ফেলতে পারবেন। এটাও খুব পাওয়ারফুল একটা বশীকরণ মন্ত্র, গুরুবিদ্যার মন্ত্র। সঠিকভাবে প্রয়োগ করতে পারলে আপনার কাজ মিস নেই, কাজ হবেই হবে। এই মন্ত্র প্রয়োগের আগে আপনাকে বাজার থেকে যেকোনো শনি বা মঙ্গলবার দিনে একদমে কিছু তেল কিনে নিয়ে আসতে হবে। সরিষার তেল হলেও হবে বা চামেলি বা সুগন্ধিযুক্ত যেকোনো তেল হলেও হবে। নিয়ে আপনাকে চলে আসবেন। তারপর আপনাকে যেকোনো শনি বা মঙ্গলবার দিন থেকে শ্মশানে যেতে হবে। শ্মশানে যাবেন যখন তখন উলঙ্গ অবস্থায় যাবেন। রাত্রিবেলা গেলে ভালো হয়, দিনের বেলা গেলে কেউ আপনাকে দেখে ফেলতে পারে। আর যদি আ স আপনি রাত্রিবেলা যাবেন শ্মশানে যেয়ে আপনি উলঙ্গ অবস্থায় তারপরে এই মন্ত্রটা পড়বেন। প্রদীপে রহিয়া তেল মিকমিক ঝিকঝিক করে জ্বলিতেছে, অগ্নিবাটি মিটমিট করে জ্বলুক অগ্নির্গত জ্যোতির কপেতে অমুকের শ্রীমন বা এখানে বলবেন, তার নামটা বলবেন শ্রীমন, পড়ুক ওই তেলের মেঝেতে। অমুকের স্ত্রী আপনি অন্য কারোর জন্য বললে, আপনার যদি নিজের জন্য করেন তাহলে আপনি জাস্ট আপনার নাম বলবেন, আপনার স্ত্রী অথবা আপনার প্রেমিকা অমুকের প্রেমিকা অমুক এরকম বলবেন। চঞ্চল ছাড়িয়া স্থির হোক মন, আমাকে ভজনা করে কাটুক জীবন, কার আজ্ঞে কাউরের কামাখ্যা মায়ের আজ্ঞে, কার আজ্ঞে হাড়ির জি চণ্ডীর আজ্ঞে। এই মন্ত্র আপনাকে শ্মশানে উলঙ্গ অবস্থায় বসে ১০৮ বার পড়ে ১০৮ টা ফু দিবেন সেই তেলে। মানে একবার পড়বেন একটা ফু, ১০৮ বার পড়বেন ১০৮ টা ফু দিবেন সেই তেলে। তারপর বাড়িতে চলে আসবেন কাপড়-চোপড় পরে। আসার সময় পিছনে ফিরে তাকাবেন না, কারো সাথে কথা বলবেন না। ভয় পেলে চলবে না। সেই তেল এনে আপনাকে যার শরীরে ছিটা দিবেন বা যার মাথায় দিবেন সে ওইদিন থেকে সারা জীবনের জন্য আপনার গোলাম হয়ে থাকবে, আপনার বশীভূত থাকবে। ধন্যবাদ।